দেখুন, শ্রমিকরা আন্দোলনও করে, সংগ্রামও করে, আবার দেশ গড়ার কাজও তারা নিয়োজিত থাকে। প্রেসিডেন্টজি একজন শ্রমিক ছিলেন, তিনি আন্দোলনও করেছেন, সংগ্রামও করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতার ঘোষণাও এনে দিয়েছেন। তো আজকে এই মুহূর্তে দেশ ও জাতির কাছে আমাদের যে দেশ ও জাতির প্রত্যাশা যে আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনও করেছি, সংগ্রামও করেছি, এবং আগামীতে সকল মানুষ, সকল শ্রমিক একত্রিত হয়ে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত থাকব, এটাই আমাদের প্রত্যাশা। মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে, এই স্লোগানটাকে ইনশাআল্লাহ কার্যকরী করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে। এটাই কার্যকরী করবে, কারণ বেশিরভাগ শ্রমিকরা জানে না আজকের এই বিশেষ মহান দিনটি তাদের জন্য। সুতরাং তাদেরকে এটার বোঝার সুযোগ অবশ্যই জাতীয়তাবাদী দল করে দিবে যে বিশেষ দিনটি তাদের জন্য, এবং আমি আশা করছি এটা হবে ইনশাআল্লাহ। মহিলা দলের পক্ষ থেকে বার্তা দিতে চাই সমস্ত নারী সমাজ, আমরাও শ্রমিক, কোনো না কোনোভাবে শ্রমিক। আমরা কেউ গৃহ শ্রমিক, কেউ কণ্ঠ শ্রমিক, কেউ গার্মেন্টস শ্রমিক, সবাই শ্রমিক। তো এই নারীরা এবং প্রত্যেকটা শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও যেন তাদের ন্যায্য মজুরি প্রাপ্যতে সুযোগ পায়, সেটা আমরা অবশ্যই আশা করব। ধন্যবাদ। শ্রমিক দিবসের আমি প্রথমে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। উনি নিজেই পরিচয় দিয়েছেন যে আমি একজন শ্রমিক, এটাই আমার পরিচয়, এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া সেটাই বলেছেন যে আমি একজন শ্রমিকের স্ত্রী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি শ্রমিকের, এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যে ছিল ওনারা শ্রমিক, ওনাদেরই সন্তান। তাই আজকে শ্রমিকদের এই অধিকার আপনারা জানেন, এই আমেরিকা শিকাগো শহরে শ্রমিকরা তাদের নিজেরা জান প্রাণ দিয়ে তাদের দাবি আদায় করে নিয়েছিল। তাই আজকে এই মহান মে দিবসে এই বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো শ্রমিকদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি সেগুলি অতি সত্বর মেনে নেওয়ার জন্য। আর এই সরকারকে বলবো অবিলম্বে জাতীয় নির্বাচন ঘোষণা করুন। মানুষ কলম ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছেন। তাই আজকে সারা দেশে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠা কায়েম করবে এই সরকার। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের আহ্বান। ধন্যবাদ।